নমস্কার বন্ধুরা, সিন্ধু রুম্পা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বানাবো আম কাসুন্দি, যেটা খুবই প্রয়োজনীয়, সবারই খুব কাজে লাগে। কারণ আমরা যখন কাটলেট খাই বা কোনো কিছু ভাজাভুজি, যেমন ধরুন চপ খেলাম, বেগুনি পেঁয়াজি যাই খাই না কেন, আমাদের সারাক্ষণই কিছু না কিছু মনে হয় একটু কাসুন্দি হলে ভালোই জমে। তো তার জন্য আজকে বাড়িতে বানিয়ে নেব, কোনো কেমিক্যাল ছাড়া এবং কোনো আগুনেরও প্রয়োজন নেই, কোনো কিছু ছাড়া, মানে এমনি খুব সহজভাবে আজকে আমি আম কাসুন্দিটা বানাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তাহলে প্রথমে এই আমগুলোকে ধুয়ে নেব। আপনারা চাইলে আমাদের এটা বাড়ির আমই হোক বা বাজারের হোক, আম কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। আর অবশ্যই কাসুন্দির জন্য টক আম নিতে হবে। ভালো করে একদম চটকে চটকে ধুয়ে নেব। আমের আঠা গন্ধ বাড়াচ্ছে যতই ধোয়া হচ্ছে। এই দেখুন গাছ থেকে যে পাড়া হয়েছে, দেখুন একদম আঠা, দেখুন আমরা ঝরে ঝরে পড়ছে। একটা করে আমগুলোকে সুন্দর করে মুছে নেব। আমের গায়ে কোনো জল থাকা যাবে না। মুছে আপনারা 1-2 মিনিট ওয়েট করতে পারেন, যাতে জল যদি বাই চান্স একটু ভেজা টেজা থেকে যায় শুকিয়ে যাবে। এখন দেখুন একটা সুতির কাপড়ে খুব সুন্দর করে মুছে নেবেন। সবগুলো আমকে মুছে নিয়েছি। এবারে সুন্দর করে ছাড়িয়ে নেব। এরকম করে একটু বেশি বেশি করে ছাড়াবো, যাতে সবুজ অংশটা না থাকে। আর এটা আপনারা অনেক দিন, মানে 1 বছর ধরে, তো 1 বছর আপনারা রাখতেই পারবেন অনায়াসে, কোনো প্রবলেম নেই। কিভাবে রাখবেন সেটাও আমি বলে দেব। ফ্রিজে না রাখলেও চলবে, বাইরেই রাখতে পারেন। এইভাবে আমগুলোকে চুড়ে নেব। আঁটিটাকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এরকম ভাবে চুড়ে নিতে হবে। সবগুলো আমকে চুড়ে নেব। কত জল বেরোচ্ছে দেখুন। সবগুলো আমকে চুড়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন। এই দেখুন সবগুলোকে একদম চুড়ে নিয়েছি। এই যে কত সুন্দর করে নিয়েছি দেখুন। ব্যাস, এটাকে এবারে একটা বড় বাটিতে করে নিয়ে নিয়েছি চুড়োটা। এবার ওর মধ্যে লবণ দিয়ে দেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। আলতো হাতে লবণটাকে মাখিয়ে নেব। নিয়ে এটাকে আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। আম কাসুন্দি বানাচ্ছি, তার জন্য অবশ্যই সরষের প্রয়োজন। কালো সরষে নিয়েছি এখানে দেখুন 1 বাটি মতন, আর তার হাফ নিয়েছি, যতটা কালো সরষে নিয়েছি এই যে তার হাফ নিয়েছি সাদা সরষে। অবশ্যই আম কাসুন্দি হবে, একটু ঝাঁঝালো ব্যাপার তো থাকতেই হবে, তার জন্য নিয়েছি একদম ভালো সরষেটা নিয়ে নিয়েছি। এটাকে এবারে শিলে বেটে নেব। অল্প অল্প করে বেটে নেব, নাহলে সব গুলিয়ে যাচ্ছে। প্রথমে কালো সরষেটাকে বেটে নিচ্ছি, মিক্সড করে দেবো অবশ্যই, কিন্তু সব গড়িয়ে যাচ্ছে তো তার জন্য অল্প অল্প করে নিয়ে বাটবো। এরকম একটু দানা দানা থাকলেও কোনো প্রবলেম নেই, কাসুন্দি যেহেতু দেখবেন একটু এরকমই থাকে। তো আমাদের সিলটা এতই ছোট, বাটতে খুব অসুবিধা হচ্ছে, মানে এতটা করে নিয়ে তো বাটতেই পারছে না, অল্প অল্প করে নিয়ে বাটা হচ্ছে। এখন মানে কি মসৃণটা হয়ে গেছে বলে আর একবারে করছে। এটা বড় শিল হলে একবারে হয়তো হয়ে যেত। এই দেখুন এরকম করে নেবে, আরও একবার করতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম আরও নরম হয়ে গেছে। কিছু সময় রেস্টে রাখার পরে 10 মিনিট মতন রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর একটু যে জল মতন বেরিয়েছে, হ্যাঁ আর একটু হালকা জল বেরিয়েছে দেখুন, লবণ জল। আর আমের যে জলটা ছিল আমি মানে জাস্ট হাত দিয়ে একটু বের করে ফেলে দিয়েছিলাম, কিন্তু লবণ জলটা ফেলিনি, সেটা আমি স্কিপ করে গেছি। তো মানে দেখাতে ভুলে গেছি যে মানে আম চুটতে চুটতে যেটুকু জল বেরিয়েছিল থালার এক সাইডে, ওটাকে আমি ফেলে দিয়েছি। তারপরে এই যে দেখুন এই যে লবণ জলটা একটু বেরিয়েছে না, এটা আমি ফেলবো না,
ওইটাকে একটু ফেলে দেবেন। প্রথমে একটু আমের জলটা চেপার দরকার নেই, একটা পাত্রে থালাতে করে ঘষবেন, দেখবেন থালার এক সাইডে জলটা চলে যাচ্ছে, তখন সেটাকে ফেলে দেবেন। এবার ওর মধ্যে আমি বেটে রাখা সরষেটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা বলতে গুঁড়ো করাটা দিয়ে দেব, সরষেটা দিয়ে দেব। এবারে ওর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখন এই তেলটা কিন্তু একদমই খাঁটি ঘানির তেল। আমাদের এখানে ওই যে কাঠের ঘানির তেল পাওয়া যায়, আমি যেখানে থাকি, তো তেলটা আমি দিয়ে দেব। ওটা এই সরষের তেল হলে খুব ভালো হয়। এই সরষের তেলটা দিলে মানে ঘানির সরষের তেল দিলে সত্যিকারে খুব টেস্ট হয় কাসুন্দিতে। তো আপনারা সবাই তো পায় নাকি জানি না, আমাদের এখানে পাওয়া যায় সরষের তেল। তো ওইটাই আমি নিয়েছি কাসুন্দির জন্য। ওটা দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব। এবারে হাত দিয়ে ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব। এবারে আর একটা জিনিস অ্যাড করে দেবো, অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। এই পরিমাণে চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে আরও কমও দিতে পারেন, কিন্তু একটু দিলে ভালো লাগবে খেতে। এবারে ভালো করে মাখিয়ে নেব। কি সুন্দর দেখুন কালারটা হয়েছে, আর একদম পারফেক্টও আছে। দেখুন বেশি পাতলাও হয়নি, বেশি মোটাও হয়নি, কিন্তু ওইটাই বললাম, যখন ওইটাকে চূড়া হয়ে যাবে ওই থালায় করে করবেন, দেখবেন এক সাইডে জল চলে যাচ্ছে আমের, ওই জলটা নেওয়ার দরকার নেই। আর আম চিপে জল বার করানোর দরকারও নেই, কেন ওটার মধ্যে জলটা না থাকলে টেস্টটা কোথা থেকে হবে। কিন্তু ওই যে বাড়তি যে জলটা, ওটা দেখবেন যে থালার এক সাইডে গড়িয়ে আছে, ওটাকে ফেলে দেবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে, দারুণ হয়েছে, একদম পারফেক্ট। এই যে খুব সুন্দর হয়েছে। এরকমভাবে আমার দিদা বানাতো, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এখানে একটা দেখুন কাঁচের জার নিয়ে নিয়েছি, এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে নেব। এগুলো কাঁচের জারে রাখলে সবচেয়ে ভালো, আপনারা চেষ্টা করবেন কাঁচের জারে রাখার জন্য। প্লাস্টিকটি কি বলতো বেশি দিন থাকে না ভালো, কাঁচের জারে রাখবেন। আর আমি যেভাবে করলাম ওইভাবে করবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত থাকবে। ভরে নিচ্ছি এবারে। কত সুন্দর শুধু দেখুন আমের কাসুন্দিটা হয়েছে, পুরো দোকানের মতন। আরও যখন একটু রোদ ফোদ পড়বে তো খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, এটা একটা মেন কথা, যেটা এটাকে কিন্তু 1 সপ্তাহ ধরে রোদে দেবেন, তারপরেই খাবেন। আর মাঝে মধ্যে মাসে একবার করে অবশ্যই রোদ দেবেন। যেদিন দেখবেন যে খুব চড়া রোদ হয়েছে, চাপাটা খুলে রোদে দেবেন কোনো একটা কিছু বেঁধে। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে চাপাটা লক করবেন, তার আগে কখনোই চাপা লক করবেন না, তাহলে ভাপ পড়ে ওটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার এতটাই হয়েছে, এটা ভালোভাবে ভরে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, স্মেলটাও ভালো এসছে। এবারে হাতটা পরিষ্কার করে আসবো। এবার আমার যতটা ভরেছে ঠিকই আছে, এবার বাদ বাকি জায়গাটা আমি তেল ভরে দেব। তেল ভরে দিলাম, তেল দিয়ে যাওয়ার পর দেখুন আরও সুন্দর লাগছে, উপর থেকে দেখুন কত সুন্দর লাগছে। এবার এটাকে চামচ দিয়ে সাইড করে করে তেলটাকে নিচের দিকে পাঠিয়ে দেব। যে এরকম করে দিলে দেখুন নিচের দিকে তেলটা সব দিকে পেয়ে যাবে। এই যে চামচ দিয়ে এক সাইড করে দিচ্ছি। কিনে আনতে হবে না। এবার আম কাসুন্দি দিয়ে যা মন চায় খেতে পারবেন। কাটলেট বানান, চপ বানান, এখন তো সিজন সব কিছু বানানো, বাড়িতে অনাসে বানান। আর এই গরমে কাসুন্দি দিয়ে ব্যাস ফটাফট খেয়ে নিন। কাসুন্দি আমার একদম রেডি। প্লিজ ভালো লাগলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। এমনভাবে তেলটা দেবেন যেন উপরে কিন্তু অবশ্যই তেলটা যেন থাকে, এরকমভাবেই তেল দেবেন। এই দেখুন আমি চারদিকে দেওয়ার পরেও আবার দিয়ে দিচ্ছি, যাতে উপরটা অবশ্যই তেল থাকতে হবে। আর এটা অবশ্যই যত রোদ হবে তত এটা গরম হতে থাকবে, এই যে কাঁচের জারে, তত টেস্টও বাড়বে। এই যে বন্ধ করে রেখে দিলাম, এবার রোদে বসে দেবো। রোদে দেওয়ার সময় অবশ্যই চাপা খুলে দেবেন। কাপড়